हो जाएगा। 40,000 हो जाएगा, लेकिन थोड़ा तो टाइम लगेगा। हाँ, बैठ जाऊंगी 10 मिनट। সাইবার প্রতারণার নতুন জাল। পুরুলিয়া জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য। বলরামপুরে একই দিনে প্রতারণার শিকার দুই সিএসসি সেন্টারের মালিক। অজ্ঞাত অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকে নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক অচেনা মহিলার বিরুদ্ধে। ঘটনা শুরু গোশালা রোডে সুভাষ পালকে জরুরি চিকিৎসার নাম করে ওই মহিলা নগদ টাকা 42,000 টাকা তোলেন। এরপরই তার অ্যাকাউন্ট ফ্রিজ। একই দিনে বলরামপুর ডেনি মার্কেটের কাছে আর এক সিএসসি মালিক তাপস মাহান্তির কাছ থেকেও একই কায়দায় হাতিয়ে নেওয়া হয় 50,000 টাকা। টাকা জমা হলেও কিছুক্ষণের মধ্যেই অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে মহিলার ছবি। আর শোনা যাচ্ছে পুরুলিয়া টাউনের বেলগুমাতেও এর আগেই একই ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে আর্থিক ক্ষতিতে দিশেহারা সেন্টার মালিকরা, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক। নতুন কৌশলের এই প্রতারণা যে বড়সড় সতর্কবার্তা তার বলার অপেক্ষা রাখে না। কি বললেন সুভাষ পাল ও তাপস মাহান্তি, প্রতারিত সিএসসি সেন্টারের মালিক, দেখুন। ठीक है, अगर मेरे काम पड़ेगा तो मैं 1 घंटा में आ जाऊंगी। ठीक है। হয়েছিল 27 তারিখে একটি মোটামুটি 10:30টা নাগাদ সকাল একটা মহিলা এসে আমায় বললো যে আমার ক্যাশ দরকার আছে। প্রথম বলেছিল 70-80 হাজার। তারপরে আমি বলতাম, আমি তো বললাম যে আমার হয়ে যাবে, কিন্তু টাইম লাগবে। তো বলছে যে ঠিক আছে, বলছে এখন বলছে যেটা আছে আমি মোটামুটি 40-42 মতন হয়ে যাবে। বলছে ঠিক আছে, যেটা আছে ওটা দিয়ে দিন। তারপরে আমার কিউআর কোডটা নিয়ে একজনকে পাঠায়। সেই কিউআর কোডে প্রথমে আসে 41,000 টাকা। তো 41,000 টাকা ওকে আমি সাইন করিয়ে দিয়ে দিই। তার ভিডিও ফুটেজও আমার কাছে আছে। তারপরে ও যাওয়ার পরে 1,000 টাকা পরে আসে। তো তারপরে 1,000 টাকা নিতে আসেনি। তার পরের দিনে আমি টাকাটা তুলতে যাই, 40,000 টাকা তুলে আনি। তার কিছুক্ষণ পরে আমি দেখি অ্যাকাউন্টটা মাইনাস হয়ে গেছে। আচ্ছা, কীভাবে জানলেন যে টাকাটা ফ্রড একটা অ্যাকাউন্ট থেকে এসে? এটা আপনার 29 তারিখে একটা অ্যাক্সিস ব্যাংক থেকে মেল এসেছিলো যে এই টাকাটা ফ্রডের টাকা ঢুকে যাবে। ওই এলাকা থেকে মানে কেউ ফোন করেছিল? না, ওই এলাকা থেকে কেউ ফোন করেনি এখন। আচ্ছা, ওই মহিলাকে কি আবার দেখা গেছে কোথাও? না, ওই মহিলাকে আর সেই থেকে আর তো দেখা যায়নি। ওনার কোনো আইডি কার্ড বা কিছু আপনি রেখেছেন, নাম্বার টাম্বার কিছু? না, ওর আইডি কার্ডও রাখা হয়নি। ওর নাম বলেছিল কিরণ যাদব। কী নাম বলেছিল? কিরণ যাদব। কিরণ যাদব। কোথা থেকে এসছে কিছু বলেছে? না, কিছু বলেনি। আচ্ছা, এখন কি আপনার লিখিত কোনো অভিযোগ জানিয়েছেন আপনি? লিখিত অভিযোগ জানাতে গিয়েছিলাম। আচ্ছা, কিন্তু আমাকে যে সাইবার ক্রাইম থেকে মানে মেল এসেছিল ওইখানেই যোগাযোগ করতে বলেছিল। মানে পুরুলিয়া জেলার লোকাল ইয়েতে সাইবার ক্রাইমে আপনার রিপোর্টটা নেওয়া হচ্ছে না? হ্যাঁ, ওইখানেই যোগাযোগ করতে বলেছিল। মানে সাইবার ক্রাইমে যে একটা মেল আইডি ওরাই দিয়েছিল, মেল আইডি আর নাম্বার, ওরা ওইখানে ফোন করে জানাতে হবে। তো আপনি কি ফোন মারফত যোগাযোগ হ্যাঁ, করেছেন? ফোন করা হয়েছিল যে এরকম হয়েছে বলে। তো ওরা বলছিল যে ঠিক আছে ভিডিওর ফুটেজগুলো পাঠানোর জন্য। আচ্ছা, তো আমার এক বন্ধু এইসব ভিডিও ফুটেজগুলো পাঠিয়ে দিল। আচ্ছা, তারপরে এখন পর্যন্ত কোনো রেসপন্স আসেনি? না, এখন পর্যন্ত কোনো মানে দরখাস্ত দিয়েছি ওই মানে সেন্ট্রাল ব্যাংকে দরখাস্ত দিয়েছি যাতে আমার অ্যাকাউন্ট হোল্ড হয়েছে, যেটা কী কারণে আছে। তারা বলছে নাকি অনলাইন বাইরে থেকে টাকা এসেছে, ওই জন্য হোল্ড করা হয়েছে। আচ্ছা, মহিলার অ্যাকাউন্ট থেকে এসেছে ওটা? হ্যাঁ, এরকম আপনার ঠিক কী ধারণা লাগছে? না, আমার এখানে সেন্ট্রাল ব্যাংক কিউআর কোড ছিল, এখন এই মাত্র রেখে দিয়েছি। কিউআর কোড আছে, সেন্ট্রাল ব্যাংকের কিউআর কোড, নিজস্ব কিউআর কোড সেন্ট্রাল ব্যাংকের। এই কিউআর কোডে প্রধান মারে। মানে কিউআর হোয়াটসঅ্যাপ মাধ্যমে পাঠায় নাকি? হ্যাঁ, ওটা হোয়াটসঅ্যাপে লিঙ্ক করে পাঠিয়েছিল, তারপর কিউআর কোডে পাঠিয়েছে। কোথা থেকে এসছে কি না কিছু জানা না, ওরকম বাচ্চা শরীর খারাপ বললো, আর আমি অতটা ধ্যান দিলাম না, কারণ ওটা বললো যে আর্জেন্ট আমাকে বাইরে নিয়ে যেতে বাচ্চাকে। মানে তার অ্যাড্রেস পরিচয় কিছু না, ওরকম ভাবে জানা হলো না। বলেনি? না, বলেনি। আর আমি কিরকম দেখতে ছিল? এই কালো করে মোটা করেছিল, ম্যাক্সিমাম 50 থেকে 55 বছর বয়স হবে। কি ভাষায় কথা বলছিল? হিন্দিতে বলছিল। হিন্দিতে। কি নাম? তাপস মাহান্তি।